তৃণমূল আমলে দুর্নীতির গোড়ায় পৌঁছতে তদন্ত কমিটি। গত 15 বছরে দুর্নীতি তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে এবার তদন্ত কমিটি গঠন। এই কমিটিতে কতজন রয়েছে, এই কমিটি কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবে, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তৃণমূল আমলে অর্থাৎ বিগত 15 বছরে যে দুর্নীতি হয়েছে তার তদন্তে এবার অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করা হলো। এই কমিটিতে কারা কারা রয়েছে, এই কমিটি কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই কমিটি শেষ যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সেই মন্ত্রিসভার বৈঠকেই গঠন করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল এবং অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তের নেতৃত্বে এই কমিটি গঠন করার কথা শেষ মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কমিটি অর্থাৎ 5 জন সদস্যকে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির আজ প্রথম বৈঠক বসে নবান্নতে এবং এই কমিটির প্রথম বৈঠক হলো আজ নবান্নতে। সেখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই সিদ্ধান্ত? না, তৃণমূল কংগ্রেস সরকারের সময় শেষ 15 বছর ধরে কোন খাতে কত খরচ হয়েছে এবং কোন খাতে কত আয় হয়েছে তার রিপোর্ট নেওয়া হবে। প্রত্যেকটি দফতরের থেকে এবার রিপোর্ট চাইবে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তের নেতৃত্বে এই কমিটি। আজ এই কমিটি প্রথম বৈঠকে বসল এবং প্রথম বৈঠকে বসেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গত 15 বছরে কোন দফতরে কত খরচ হয়েছে এবং এই যে কোন দফতরে কত আয় হয়েছে তার বিস্তারিত রিপোর্ট প্রত্যেকটি দফতরের সচিবদের থেকে চাওয়া হবে। তার কারণ আজকে যখন এই কমিটি বৈঠকে বসে সেখানে একটা বিষয় আলোচনা হয়েছে যে এই দুর্নীতির গোড়া পর্যন্ত পৌঁছাতে হবে। আর সেই গোড়া পর্যন্ত পৌঁছানো কখন সম্ভব? যখন তাদের হাতে প্রত্যেকটি দফতরের আয় ব্যয়ের রিপোর্ট হাতে এসে পৌঁছাবে। এবং সেখানে তুমি জানো ইতিমধ্যেই অডিট নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট অফ অডিট জেনারেল তাদের তরফে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ ছিল এবং যে অভিযোগ নিয়ে তৎকালীন সরকারকে একাধিকবার অডিট অ্যাকাউন্ট জেনারেলের অফিস থেকে চিঠি দেওয়া হয়। সামগ্রিকভাবে সেই কারণেই প্রত্যেকটি দফতরের হিসেব চাইবে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই কমিটির তরফে প্রত্যেকটি দফতরের থেকে এবার আয় ব্যয়ের হিসাব চাওয়া হচ্ছে। অর্থাৎ কোন দফতর কত খরচ করেছে গত 15 বছরে, কোন দফতর কত আয় করেছে, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা হয়েছিল নাকি, বিস্তারিত তথ্য অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তের নেতৃত্বে এই কমিটি চাইছে। সেই রিপোর্ট আসার পর পরবর্তী ফের বৈঠকে বসা হবে, তেমনটাই সূত্র মারফত খবর। আজ নবান্নে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তের নেতৃত্বে এই বৈঠক হয়, যেখানে কয়েকজন মন্ত্রী ছিলেন যারা এই কমিটির সদস্য। তার মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, ছিলেন তাপস রায় সহ কয়েকজন মন্ত্রী। তারা এই বৈঠক করে এবং বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ, তৃণমূল আমলে দুর্নীতির গোড়ায় পৌঁছতে তদন্ত কমিটি। গত 15 বছরের দুর্নীতি তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বেই কমিটি গঠন। দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তলব, সচিবদের থেকে খরচের রিপোর্ট তলব অর্থমন্ত্রী। 15 বছরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ, বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। এবার দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ানের তলব, সচিবদের থেকে খরচের রিপোর্ট তলব অর্থমন্ত্রী। 15 বছরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ, বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। তৃণমূল আমলে অর্থাৎ বিগত 15 বছরে যে দুর্নীতি, সেই দুর্নীতির গোড়ায় পৌঁছতে তদন্ত কমিটি গঠন। অর্থমন্ত্রীর নেতৃত্বেই তদন্ত কমিটি গঠন। দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তলব, সচিবদের থেকে খরচের রিপোর্ট অর্থাৎ আয় ব্যয়ের রিপোর্ট তলব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। গত 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ, বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। তৃণমূল আমলে দুর্নীতির গোড়ায় পৌঁছতে এবার তদন্ত কমিটি গঠন। গত 15 বছরে দুর্নীতি তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তুলে ধরবে। খতিয়ান তলব করা হয়েছে ইতিমধ্যে। সচিবদের থেকে সেই খরচের রিপোর্ট নেবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রিপোর্ট তলব করা হয়েছে 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ, বাজেট অধিবেশনেই শ্বেতপত্র প্রকাশের ঘোষণা
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিগত 15 বছরের দুর্নীতি তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তুলে ধরবে, আর সেই খতিয়ান তলব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শ্বেতপত্র ঘোষণার কথা বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর। 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ। তৃণমূল আমলে দুর্নীতির গোড়ায় পৌঁছতেই এবার তদন্ত কমিটি। গত 15 বছরে দুর্নীতি তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন, দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তলব, সচিবদের থেকে খরচের রিপোর্ট তলব অর্থমন্ত্রীর। 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ। বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর। গত 15 বছরে দুর্নীতি তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তুলে ধরবে। সেই কমিটি সচিবদের থেকে খরচের রিপোর্ট অর্থাৎ আয় ব্যয়ের রিপোর্ট তলব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। 15 বছরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ। বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, অর্থাৎ দফতর ধরে ধরে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির দফতর ধরে ধরে বেনিয়ম তুলে ধরবে এবং বেনিয়মের খতিয়ান শুধু তুলে ধরা না, সেই তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। 15 বছরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তা নিয়ে বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর। আর তারপর এবার সেই কমিটির অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন এবং সেই কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। দেখো, একদমই রাজ্য মন্ত্রিসভার যে শেষ বৈঠক হয়, সেই শেষ বৈঠকেই শ্বেতপত্র প্রকাশের জন্য এই কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটি চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তকে। এবং সেই কমিটির প্রথম বৈঠক আজ নবান্নে বসে। এই বৈঠকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটি দপ্তর থেকে গত 15 বছরের আয় ব্যয় হিসাব নেওয়া হবে, অর্থাৎ কোন খাতে কত খরচ হয়েছে, কোন খাতে কত আয় হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস সরকারের সময় 15 বছরে দুর্নীতি নিয়ে বারবারই অভিযোগ উঠেছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি দফতর ভিত্তিক আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা হয়েছিল নাকি, বা কোন খাত থেকে আয় হয়েছিল রাজ্য সরকারের তৎকালীন সময়, গোটা বিষয়টি নিয়ে গভীরে যেতে চাইছে এই কমিটি। এবং তার জন্যই, যেটা সূত্র মারফত খবর, আজ যখন বৈঠক হয় সেই বৈঠকে আলোচনা হয়েছে যে গোটা বিষয়টি নিয়ে গোড়ায় পৌঁছাতে হবে, অর্থাৎ দুর্নীতির গোড়ায় পৌঁছাতে হবে। আর সেই দুর্নীতির গোড়ায় পৌঁছাতে গেলেই প্রয়োজন রয়েছে প্রত্যেকটি দফতরের আয় ব্যয়ের হিসাব রিপোর্ট, এবং সেই কারণেই প্রত্যেকটি দফতর থেকেই এই হিসেব চাওয়া হচ্ছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। আজ যে বৈঠক হয়েছে সেই বৈঠকে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটি দফতরের সচিবের থেকে কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, কোন খাতে কত খরচ হয়েছে, সেই খরচের কোনো হিসেব রয়েছে নাকি, বা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন বরাদ্দ দিয়েছিল তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল নাকি, বা কোনো দফতরের খরচ অন্য কোনো সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির সঙ্গে। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। কৌস্তবদা, তৃণমূল আমলে অর্থাৎ বিগত 15 বছরে যে দুর্নীতি হয়েছে তার তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বেই কমিটি গঠন, এবং আমরা দেখেছি বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারপরে এই কমিটি গঠন, কমিটি দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তুলে ধরবে। বিগত 15 বছরে যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ। কি বলবেন? দেখুন, আমরা তো এই কথা বারংবার ধরে এই কথা বলেছি যে যত দুর্নীতি হয়েছে, যা অনিয়ম বেনিয়ম হয়েছে, সমস্ত কিছু উড়ে বার করা হবে। এবং আমরা তো এই মানুষকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে বারংবার ভোটের আগে কথা বলেছি, এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেই তো মানুষ আমাদের ভোট দিয়েছে। তো সেই জন্য স্বচ্ছতার সাথে তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তি হবে। ধন্যবাদ। আমি আবারও কথা বলবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দুর্নীতির গোড়ায় পৌঁছতেই এই তদন্ত কমিটি গঠন অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং এই কমিটি, আমি তোমার কাছ থেকে আরো একবার জানার চেষ্টা করব, এই কমিটিকে নির্দিষ্ট কোনো সময় কি দিয়ে দেওয়া হয়েছে যে এই এত তারিখের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে হবে, বা এরকম কোনো নির্দিষ্ট সময়, এবং এই কমিটিতে কারা কারা রয়েছেন, কতজন সদস্য রয়েছেন, কি কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর
দেখো, এই কমিটিতে নির্দিষ্টভাবে কোনো সময়সীমা সেই অর্থে দেওয়া হয়নি। এই কমিটিকে বলা হয়েছিল যখন লাস্ট শেষ যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেই মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছিল যে এই কমিটি তার কাজ করবে এবং তার রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দেবেন। সেই মতোই এই কমিটির কাজ শুরু হয়েছে। আজ যে প্রথম বৈঠক হয় এই কমিটির, যেখানে অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তের পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায় তারা ছিলেন, যেটা সূত্র মারফত খবর। এবং সেখানেই প্রাথমিকভাবে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে, আজকের প্রথম দফার বৈঠক হয়েছে, সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই দুর্নীতি খুঁজতে গেলে তার গোড়া পর্যন্ত পৌঁছাতে হবে এবং সেই কারণেই কোথায় কোথায় দুর্নীতি হয়েছে তা বোঝার জন্য আগের সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের সময় বিভিন্ন খাতে কত টাকা খরচ হয়েছে, আয় কিভাবে হয়েছে, সব দিক খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে। তার জন্যই বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ দেওয়া হবে যে প্রত্যেকটি দপ্তরের আগের সময় গত 15 বছরে কত খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, আয় কিভাবে হয়েছে, তার প্রত্যেকটি রিপোর্ট পাঠানোর জন্য। এবং এই হিসেব প্রত্যেকটি দপ্তরের কাছেই রয়েছে। সেই রিপোর্ট দেখে তারা খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখার পর কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছিল তার রিপোর্ট পেশ করা হবে মুখ্যমন্ত্রীর কাছে। এই রিপোর্ট আসার পরেই আবারও ফের বৈঠকে বসবে এই কমিটি। প্রাথমিকভাবে আজ যা বৈঠক হলো সেখানে এটাই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে তার গোড়ায় পৌঁছাতে হবে এবং সেই গোড়ায় পৌঁছানোর জন্যই প্রত্যেকটি দপ্তর ভিত্তিক রিপোর্ট আসার প্রয়োজন। আর সেই কারণেই সচিবদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে প্রত্যেকটি দপ্তর ভিত্তিক এই রিপোর্ট দেওয়া হয় এই কমিটিকে। একেবারেই সোমরাজ, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূল আমলে অর্থাৎ গত 15 বছরে দুর্নীতি তদন্তে অর্থমন্ত্রীর নেতৃত্বেই তদন্ত কমিটি গঠন করা হলো। দফতর ধরে ধরে সেই কমিটি বেনিয়মের খতিয়ান তুলে ধরবে। সেই খতিয়ান তলব, সচিবদের থেকে খরচের রিপোর্ট, আয় ব্যয় রিপোর্ট তলব অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। 15 বছরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ, বাজেট অধিবেশনে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। দুর্নীতির গোড়ায় পৌঁছতেই তদন্ত কমিটি, বিগত 15 বছরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তে কমিটি গঠন অর্থমন্ত্রীর নেতৃত্বে। আর সেই কমিটি কি করবে? সেই কমিটি দফতর ধরে ধরে বেনিয়মের খতিয়ান তুলে ধরবে এবং সেই রিপোর্ট তুলে দেবেন অর্থমন্ত্রীর কাছে। সচিবদের থেকে খরচের রিপোর্ট নেবেন অর্থমন্ত্রী। 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গত 25 জুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলেছিলেন এই বিষয়ে শোনাবো আপনাদের। আমরা প্রায় 10,000 কোটি টাকা সেন্টার থেকে গ্রান্ট হিসেবে পাবো যদি আমরা কিছু কিছু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে রিফর্ম করতে পারি। আজকে আমরা একটা নতুন দিশা, নতুন রাজনীতিতে এসেছি। সেই কারণেই হয়তো বিরোধী দলের থেকে আমরা জানতে পারলাম যে মালদা এয়ারপোর্টে কত রকমের দুর্নীতি হয়েছিল। আমরা জানতে পারলাম কলকাতার ওয়েটল্যান্ডসে কত বড় দুর্নীতি হয়েছিল। আমরা জানতে পারলাম যে প্রচন্ড সাইবার ক্রাইম নাকি হচ্ছে। আমরা জানতে পারলাম ফেক শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট এসছে। আর ঋতব্রত বাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম সুন্দরবনকে এতটাই নেগলেক্ট করা হয়েছিল যে কেরালার ব্যাকওয়াটার্সটা তার মানে সব টাকা ট্যুরিজমের টাকাটা নিয়ে গেল। এই জন্যে সামনের দিনে আমরা বিবেচনা করেছি অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনবো, যে ধরনের দুর্নীতি হয়েছিল কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পন্ন হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো।